শহরের প্রত্যেকটা মোড়ে মোড়েই কঠোর নজরদারি টিম বসান লাগবি, কয়েকদিন পর পরই বনানি খালি মারামারি হয়। বিরোধী দলের আলমগীর চেয়ারম্যান বেশি লাফাচ্ছে, অক খাসাত বন্দি করে তুলে সব ঠান্ডা হয়ে যাবি। নিজে করে দলের মধ্যেই ভেজাল, আলমগীর এক দোষ দিয়ে কি লাভ? আর আপনার বেরোতে এত টাইম লাগে? 2 ঘন্টা আগে হাবিব ভাই বনানীতে অবস্থান নিছে, এখন ফোন দিচ্ছি ফোনও রিসিভ করিচ্ছে না। জুয়েলেক ফোন দাও, না হলে শাহ সুলতানের আতিকুরেক ফোন দাও, ওরাও তো বনানি ছেলে পেরিলে অবস্থান করছে। আরে ভাই কেউই ফোন রিসিভ করিচ্ছে না, আমার তো মনে হয় ওটি বড় ধরনের গ্যাঞ্জাম বাজে গেছে। তাহলে আর একটু স্পিডে গাড়ি চালাও। আর একটু আগে আসলেই তো ওরা বিশৃঙ্খলা পাকাবের পারে না, শালারা সব পালাছে। জুয়েল, আতিক, বাচ্চু এরা কুটি রে? ওরা যে কুটি তা তো জানি না, কিন্তু একটা সর্বনাশ হয়ে গেছে, বাচ্চুর উপরে ককটেল ফুটছে। হেস কি কইসবে এলে? ওর উপর ককটেল ফুটবি মানে? ককটেল তো সব সাইড সুইডে ফুটানোছে। বড় জোর 2-1টা বাটামের বাড়ি খাওয়ার কথা, তেউই এখন কুটি। আমাকে রে কিছু নেতা কর্মীরাই অগ্নে হাসপাতালে গেছে, আমার তো মনে হয় শালার পুরা দেহ পুড়ে গেছে। তাড়াতাড়ি চলেন ভাই, মেডিকেলে যাওয়া লাগবে, চ্যাংড়াটার যে কি হাল হচ্ছে। কখন থেকে ফোন দিচ্ছি, ফোন রিসিভ করিচ্ছেন না, কুটি আপনি? আর এটি বড় ধরনের গ্যাঞ্জাম বেজে গেছে, ফোন রিসিভ করি কখন? তো তুমি কুটি? আমি তো বনানী চক্ষু হাসপাতালের এটি, কুটি গ্যাঞ্জাম একদম ফাঁকা। 15-20টা ককটেল মারার পর তারপরে পুলিশ এসে ফাঁকা করছে। বাচ্চার উপর ককটেল ফুটছে, ওই এখন হাসপাতালে আছে। আর এখন পর্যন্ত শফিক তোতা কেউ উপস্থিত হতে পারলো না, শালারা তো কামের বেলায় নাই, খালি চাপার বেলায় আছে। আমি একলার কত সামাল দেই, জুয়েল আতিকরা আসছিল, ওই শালারা ভয়ে পলাছে। তো যাই হোক, আমি এখন মেডিকেল বিলে যাচ্ছি, তুমিও ওটি আসো। তো শামসু কি গেছে? শামসু বের হওয়ার পরই তো আমরা বাড়াছি, আপনি পর্যটন মডেলের এদিকে আগে আসেন, আমি রিসিভ করিচ্ছি। আচ্ছা আসতেছি। কি হলো, হোমমুত করে এটি বসলেন কে? টাকা দেন, চলো দামু। পরে নে, টেকা কি সাথে করে নিয়ে ঘুরিচ্ছে বে? সামান্য কয়টা টেকার জন্য পাগলা হয়ে গেছে। দেখেন মেম্বার সাহেব, ছাত্র মানুষ, বাড়ির যা লিখবি, বেশি দেরি হলে আব্বা ফোন দিবি। টাকাটা দেন, চলে যাই। চেয়ারম্যান সাহেব তো কয়েই দিল। নীরবের বাচ্চা নীরব, কামটা করলে তুই ঠিক করলু না, এই কাজটা করে আমি নিয়ে দিছিলাম। এখন তো আমার কাছে 12,000 টাকা নাই রে, 10,000 আছে, 2,000 টাকা পয় নিসিনি। আপনার দেওয়া লাগবি না, আমি চেয়ারম্যান সাহেব যা করছি। বেকায়দায় পড়বো না, দরকার হবি না, তখন করলে বুঝে তো মনে। পরেরটা পরে দেখা যাবি না, আপনি আগে টাকা দেন তো। এ কথা কইস না, ফোন আছে। খারাই ফোন আসার ধপ্পস করে বসে, এই টাকার জন্য কি যাক ঝামেলার মধ্যে পড়লাম। ভাই কুটি আপনি তাড়াতাড়ি চলে আসেন, পুরানি মারামারি শুরু হচ্ছে। হঠাৎ করে আবার কিসে মারামারি রে? বিরোধী দলের চেয়ারম্যান আলমগীরের নেতৃত্বে জনতা পার্টির সাথে মারামারি হচ্ছে। খালি হাবিব ভাই দেখেছি, আর তো কেউ নাই। সোদা ভাই নিয়ে তাড়াতাড়ি চলে আসেন। আচ্ছা আসতেছি। তাহলে ভাই টাকাটা দেন, আমি বাড়ির চলে যাবো। ওইদিকে মারামারি লাগছে, এই টাকা নিয়ে পড়েই আছে, থাক চলে গেলাম, পরে দেখা হবে না। কি এক অশান্তির মধ্যে পড়লাম, মেম্বার মানুষ, বিবেক জ্ঞান কিছুই নাই। সামান্য 12,000 টাকার জন্য বলে পিছে পিছে ঘোরা যায়। চেয়ারম্যানের কাছে আবার যাবো। এ আপনার লোক কুটি, কিছু যে ওষুধ আনা লাগলো নি? বাড়ির লোক তো জানি না, তে আমার শরীরের কি অবস্থা? শরীরের 80% পুড়ে গেছে, খালি মাজা থেকে নিচ পর্যন্ত ঠিক আছে। তে ককটেল কি আপনার পিঠের ওপর পড়ছিল নাকি? পিঠটা একেবারে ঝলসে গেছে। হ, পিঠের উপরই পড়ছে। তেঙ্কে করে আর কতক্ষণ থাকবো? আমার না সোতা লাগবি, ভাল লাগিচ্ছে না। মাত্রই সার্জারি করা হয়েছে তো, ঘন্টা 2 পর শুয়েন। আর আপনার কোনো লোক আসলে আমার চেম্বারে আনা পাঠিয়ে দিয়েন, কিছু ওষুধ আনা লাগবে। টেনশনের কোনো কারণ নাই, মোটামুটি এখন আশঙ্কা মুক্ত আছেন। ওষুধগুলো খাওয়া লাগবে আর নিয়মিত ড্রেসিং করা লাগবে, তাহলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। আচ্ছা, কেউ আসলে পাঠা দমনি। কি ব্যাপার ভাই, আপনি বাড়িতে? ওইদিকে তো বিরোধী দলের নেতাদের সাথে সেই পিকেটিং চলছে। শুনলাম কয়েকটা ককটেলও মারছে, পরিস্থিতি খুবই খারাপ। যা ইচ্ছা হোক গা, সারাদিন মাঠেই আসছিলাম, কেবল বাড়িতে এসে ফ্রেশ হলাম।
তোর না এই সময় পরিষদে থাকার কথা, হঠাৎ বাড়িতে আসলো? পরিষদে আর মন টেকে না ভাই, এলা 19-20 করলে চেয়ারম্যান খপকে ধরে। এত টাকা খরচ করে মেম্বার হলাম, মনে হয় না এই 5 বছরে এই টাকা তুলে পারবো। ছোট যদি একটা কাম আসে সেটাও চেয়ারম্যান হ্যান্ডেল করে, তাহলে আমাদের মেম্বার হয় কি হলো? একদিন টেরার সাথে বসা লাগবে, এরম ভাবে চলতে থাকলে আমি রিজাইন দেবো। এত উত্তেজিত হসুকে কিছুদিন যাক, তারপরে মাস্টার এক নিয়ে আমি ওর সাথে বসতেছি। চারিদিকে উন্নয়নের জয়গান চলতেছে, আর ওই একলাই টাকা মারে খাবি তা তো হবে না। দুঃখের কথা কি কমু, হাল নাগাদের একটা কামে কয়েক টাকা সেটিং করছিলাম, সেটাও ধরছে। পার ডে হাত খরচের টাকাই পাচ্ছি না, তাহলে ইউনিয়ন পরিষদে বসে কি ছাতা করবো? এই জন্যই তো রে বাটলেক চেয়ারম্যান বানান লাগলো নি, তাহলে তুই কিছু করে পারলো নি। ভোটের সময় তো বাটলের নাম শুনেরই পারলো না, খালি করলো নিজে বাঁচলে পাবেন নাম। তখন কি এত কিছু বুঝে পারছিলাম যে এলি হবে? কিরে কুটি থাকিস, ফোন দিয়ে ফোন রিসিভ করিস না? খাওয়া গোসল সেরা এইমাত্র ফোন হাতে নিলাম, তাই এতবার ফোন দিছেন কা? বাচ্চুর অবস্থা তো খুব খারাপ বে, ককটেল লাগে গোটাল শরীর পুড়ে গেছে। আমরা সবাই মেডিকেলে আছি, খালি তুরই খবর নাই, সবাই করছে তোতাকুটি তোতাকুটি। তে হঠাৎ করে বাচ্চুর শরীর পুড়ে দেবে কে? ওই কি মারামারিতে গেছিল নাকি? হ্যাঁ ওই তো হাবিবের সাথে মারামারি যাচ্ছিল, ককটেল মারবে ধরে ওর শরীরই পুড়ে গেছে। মেডিকেলের পরিস্থিতি খুব গরম, তাড়াতাড়ি আয়, মাস্টার তো সেই খেপে গেছে। আচ্ছা আসতেছি। হাই রে, হঠাৎ করে তোর এই অবস্থা হলো কে? শরীরের সব অংশই তো প্রায় পুড়ে গেছে। চাচা আমার কোনো দোষ নাই, আসছিলাম হাবিব ভাইয়ের কাছে, তাই আমাকে জোর করে নিয়ে গেছিল। লিয়ে আচ্ছা ভালো কথা, তো তোকে সামনে যাবার কাছে কেটা, পিছে পিছে থাকলেই তো হলো নি। আমাকে একটা ব্যাগ দিছিল, তার মধ্যে আসল ককটেল, সেটা তো আর আমি জানতেছিলাম না। জাহাঙ্গীর ব্যাগলে টানা হেঁচড়া করতে করতে একটা ককটেল আমার পিঠের উপর ফুটে গেছে। তো ওই ব্যাগ নিয়ে তুই কে কুস্তি শুরু করছিল? শালার কোনো কামেরই যোগতা নাই। জাহাঙ্গীর তো একবারও করলো না যে ওর মধ্যে ককটেল আছে, তাহলে তো আমি না সতর্ক হলাম নি। হাজার হাজার দিন ওই ব্যাগ নিয়ে ঘুরলাম, কিছুই হয়নি, আর তুই একদিন নিয়েই এই অবস্থা। তোর ভাগ্যে আসিল। যাক, কিছু মনে করিস না, চিকিৎসা বাবদ যা খরচ হয় সব আমরাই দেখমুনি। আপনার কাছে কি জন্য গেছিলাম, আর আমার কত বড় ক্ষতি হয়ে গেল। আমি রাজনীতি করি না, কোনো নেতাও না, বাড়িতে এলে শুনলে যে কি কবি। এ বে কিছু কবি না, তুই তো আমাকেই চ্যাংরা, প্রতিবার তো জনতা পার্টিতেই ভোট দিস। চিন্তা করিস না, তোর বাড়িতে ম্যানেজ করার দায়িত্ব আমি নিলাম। হাবিব ভাই ওখানে ওই সময় কে কে উপস্থিত ছিল? আমি এসে দেখি বিরোধী দলের নেতাকর্মীরা বনানী স্ট্যান্ডে অবস্থান নিছে, আর আমার সাথে তখন ছিল জুয়েল, আতিক আর আমাগরে কিছু চ্যাংরা ব্যাংরা। পরে তোমাকে ফোন দিলাম, সবিকে ফোন দিলাম, তোতাক ফোন দিলাম, কেউ যখন রিসিভ করে না তখন বাধ্য হয়ে অ্যাগান শুরু করছি। প্রথম পর্যায়ে ইট পাটকেল ছোড়াছড়ি হচ্ছিল, পরিস্থিতি যখন গরম হলো তখন ককটেল মারা শুরু হয়েছে। আর বিরোধী দল থেকে নেতৃত্ব দিছে আলমগীর চেয়ারম্যান। তোতার বাচ্চা তোতা এখন পর্যন্ত উপস্থিত হতে পারলো না, তাক বানাছে পার্টি সেক্রেটারি। তোতার ব্যাপারটা আমি দেখেছি, আর আলমগীরের একটা ব্যবস্থা করা লাগবে। আলমগীরের হিসাব পরে তো নিজে করে মধ্যে তো ঝামেলা, ফোন দিলে ফোন রিসিভ করে না কি জন্য? আমি একলাই কি সব হ্যান্ডেল করবো? স্বার্থের বেলায় সবাই ঠিক আছে, সুদনের বেলাত কেউ নাই। ভাই শরীরের মধ্যে সেই জ্বালা পোড়া করিচ্ছে, স্বস্তি পাচ্ছি না। শরীর পুড়ে গেছে, জ্বালা পোড়া তো করবি, এনা ধৈর্য ধরে থাক। শফিক ডাক্তারের সাথে কথা কয়ে ওষুধ নিয়ে আসিচ্ছে। আর ওই কি মূল্য করে, আধা ঘন্টা হলো গেছে, এখনো পর্যন্ত ওষুধ নিয়ে আসিচ্ছে না। এনা মাথাটা ঠান্ডা করেন, এত গরম করলে হবি, এদিকের বিষয়টা আমি দেখিচ্ছি। গরম হবি না, এলে কার্যক্রমেই তো গরম হওয়া লাগে। যা করার তাড়াতাড়ি করো, আমি না বাইরে যাই রেস্ট নেই। আরে শরীর সেই জ্বলিচ্ছে। আর তুইও তো ভ্যাঁ ভ্যাঁ করিস না, শুয়ে থাক, তোর বাড়ির লোকজন আসলে আমি কথা কমুনি। আচ্ছা ঠিক আছে। ভাই আপনি কি বাচ্চু নামের যে রুগীটা আছে ওনার লোক? ভাই ওনারই লোক। তে হাসপাতালের পরিচালক মতিউর রহমান কোথায়? স্যার তো ছুটিতে আছে, তে দাঁড়া আছেন কেন, বসেন। ও আপনার সাথে তো পরিচয়ই হলো না। আমার নাম শফিকুর রহমান শফিক, জনতা পার্টির সহসভাপতি। এই রুগীর কি অবস্থা? এখানে ট্রিটমেন্ট করলে কি হচ্ছে? এইখানে ট্রিটমেন্ট না করায় ঢাকা বার্ন ইউনিটে নিয়ে গেলে সবচেয়ে ভালো হবে। পিটার বুক একেবারে পুড়ে গেছে। এসব রোগীর সাধারণত কোনো সমস্যা হবে না, কিন্তু সারতে একটু সময় লাগবে।
আর ঢাকায় নিয়ে গেলে ওদের চিকিৎসা পদ্ধতি অনেক ভালো, তো শুকাতে বেশি সময় লাগবে না। ওটা পরে দেখিচ্ছি, এখন কি করা লাগবে সেটা কন। কিছু ওষুধ আর স্যালাইন লেগে দিছে, এগুলো আনার তাড়াতাড়ি ব্যবস্থা করেন। কিছুক্ষণ পর তো রুগী চিল্লাচিল্লি শুরু করবি, জ্বালা পোড়া তো এখনো শুরু হয়নি। আচ্ছা প্রেসক্রিপশনটা দেন, আনতেছি। তে কি খবর রে, গাড়িটারে কিরকম যাচ্ছে? খুব ভালো যাচ্ছে ভাই, এই মাসে ভালো ব্যবসা হবি। আর ক্যান্টনমেন্টের পিসের কাজটা ধরে ফেললে সেই সুবিধা হলো নি। ওখানকার ঠিকাদারের সাথে আমি কথা কমুনি, একবার লাইন ক্লিয়ার হয়ে গেলেই খালি মাল দেওয়া। ভাই একটা না সমস্যা আছে। কি সমস্যা আবার? তুই কমা খালি সমস্যাই নিয়ে আসিস। এলাকার লোকজন তো ট্রাক আটকে দিচ্ছে, 1 কিলোমিটার রাস্তা কাঁচা আছে, সেইটা বেয়ে গেছে। বৃষ্টি হলে তো লোকজন হেঁটপারই পায় না, ভ্যান মোটর সাইকেল এগুলো তো দূরের কথা। ইমিডিয়েটলি আর একটা ব্যবস্থা না করলে কিন্তু আপনার রেপুটেশন খারাপ হয়ে যাবে। পয়েন্টের কথাই তো কছু, তাহলে ওই রাস্তার দ্রাবিশ পালনের ব্যবস্থা কর। আর আমি এক সময় যে ওই রাস্তা দেখে আসমুনি, আর এখন যে ওটা লাগবি বাচ্চু মায়ের কাছে হাসপাতালে দেখতে যাবো। ভাই আগে উঠেন না, একটা কথা আছে। এই তোমারটা তো সমাধান করে দিলাম, ডন টেকা দেয়নি? না টাকা তো দেয়নি, খালি কসুর মসুর করছে। কেটাবেন কল দিল আর সিটা মারলো দৌড়। আচ্ছা তুমি আগামীকাল এসে আমার সাথে দেখা করো, টেকা নিয়ে রাখমুনি। আর্জেন্ট একটা কাজে বাইরে যাওয়া লাগিচ্ছে, তুমি এখন যাও। এই গোল্লাই গাড়িটা বাইর কর। আচ্ছা ভাই করিচ্ছি। কি ব্যাপার চাচা, আপনি এটি বাচ্চু কুটি? মাস্টার হাবিব লেপমি করছে, এই জন্য আমি এটা এসে বসে আছি। ডাক্তারের সাথে কথা বললাম, ওষুধপাতি দিছে, মাস 3 খাইলে সারে দেবে। তুই বসে কেটে আয়, 10 মিনিট পরে যাসনি। হেস, সারাদিন বাইরেই থাকলাম, বাড়িতে গেছে আর কেসাল শুরু হয়ে গেছে। তোকে আগেই করলাম, আমার কাছে ফোন আছে, বাড়িতে যাস না। তুই করলু যে ক্লান্ত, বাড়ির ঢোকা লাগবি। পুরা মারামারি তো ভিডিও করা আছে, ওগুলো মেন কেন্দ্রে পেটে দিছে। দেখ গিয়া সভাপতি তো মারামারিতে ছিল, আমাকে দোষ দিয়ে লাভ নাই। কয়েকদিন পরপরই বনানীতে কি হয়, জুয়েলার আতিকের সাথে বসা লাগবি। দরকার পড়লে বিরোধী দলের চেয়ারম্যান আলমগীর ধরে দমু। পরে ধরে দিস, নিচে চ, ওষুধ আনা লাগবি। আরে আপনি যান, কত নাম্বার বেডে আছে সেই কথা কন তো। শফিক ভাই আপনি এটি বসে আছেন মানে ডাক্তারের সাথে কথা কোসেন? হবে কথা কষি, ওষুধ লেগে দিছে, আনবের করছে। তুই নিচে যায় ওষুধগুলো লিয়ে আয়। তাহলে টাকার প্রেসক্রিপশন দেন। এ তো তা 1000 টাকা ওকে না দিত। আমি তাড়াহুড়ো করে যাচ্ছি, মানি ব্যাগ তো আনেনি, বাকি নেন পরে দিয়েননি। ঢের পাগলা, এটিকেও বাকি দিবি নাকি? দেখ সাইড সিট কোনো পকেটে আছে নাকি। থাকলে এঙ্কা সুচমি করি, আপনার কাছে থাকলে দেন, পরে দিমুনি। কেরে জাঙ্গির, কত নাম্বার ক্যাবিনে আছে রে? 245 নাম্বার রুমের দক্ষিণ মুড়ে একবারে কানিত। শফিক ভাই কি করবো, ওষুধ আনবো নাকি বসে থাকবো? বসে থাকবো কে, রুগীকে এখনই স্যালাইন করা লাগবি, টাকা দিচ্ছি লিয়া দা। আচ্ছা দেন। কে রে বাচ্চু হঠাৎ করে কট খেলো কিরম করে? ওই তো এই লাইনের লোক না। আর কোয়েন না, কি বেনে একটা কাজে হাবিব ভাইয়ের কাছে আসছিল, আমরা জোর করে নিয়ে গেছিলাম। পিঠের দিছিলাম ককটেলের ব্যাগ, টানা আসরা করতে করতে একটা পিঠে ফুটে উঠছে। পিঠের দিক চাওয়া যাচ্ছে না, গোস্ত একবারে ঝলসে গেছে। উই এলি বুঝে বে, এলি সিরিয়াস কামে ওয়াক ব্যাগ দেয়। দেখুচ্ছু পরিস্থিতি অনুকূলের বাইরে, তখন একটা ফোন দেবো না, সব তো আমা করে ফেল দুননে। তোকে দিয়ে কিছুই হয় না, যখন কাম শেষ তখনকে ফোন দিছু। কখন হলো ফোন দিই, ফোনে রিসিভ করেন না। আপনি যখন ফোন দিই তখন কেবল মারামারি শুরু হচ্ছে। ক্যারে জাহাঙ্গীর, বাচ্চু কত নম্বর কেবিনে আছে? 245 নাম্বার কেবিনে। রোগীর কাছে থাকা বাদ দিয়ে এটি বসে থেকে আড্ডা দিচ্ছু? হচ্ছে কি চেয়ারম্যান সাহেব, বাইরে সেই তাপমাত্রা, তাই এলা এসির মধ্যে বসে আছে। তুই যে আরো বাটপার হুজুরে, নীরবেক টেকা না দিয়ে চলে আসছু কিসের জন্য? গরিব চেংরা, টেকা দিয়ে কি জানি কাজ করবি, আমার কাছে গেছে আবার। তুই তো কাজ ঠিক মতো ফিনিশিং করিচ্ছু না। গন্ডগোলের খবর শুনে মাথা ঠিক আছিল, দৌড়ে চলে যাচ্ছে। সমস্যা নাই, টেকা বাড়িতেই আছে, কালকে দিয়ে দেবুনি। কে জাঙ্গির, খাওয়ার মধ্যে কি কি ফল খাই পারিচ্ছে? টক আর মিষ্টি বাদে সবই খেয়ে পারবি, আপনার যা যা মন চাই নিয়ে আসেন। আগে শুনি পরে আনমনি, তোর কর মধ্যে ভুলও হবে পারে। তো চেয়ারম্যান সাহেব চলেন, যা দেখে আসি। আচ্ছা চ। কি নেবো ক, এখন দোকানে সব ধরনের মালই আছে। আর বা কিসের লজ্জা দিস না ভাই, আমি কিন্তু অনেক দেনার মধ্যে আছি। তোমার এই অগ্রিম কথা কর অভ্যাস গেল না, কি কমু সেটা শোনো আগে।
তোর ভাবভঙ্গি থেকে বোঝা যাচ্ছে বাকিতে সিগারেট নেবো। বনানি মারামারি ওদের দেখে বাচ্চু আগুনে পুরা শেষ। কোষ কি রে, কখন কিভাবে কি হলো? গতকালই তো টন্টনা দেখলাম। নেতা অভি জাহাঙ্গীরের সাথে 24 ঘন্টা তাকে হাবিবের হয়ে মারামারি করবেন গেছিল। মারামারির মধ্যে বিরোধী দলের ককটেল দিয়ে পিঠ ঝলসে গেছে। চলো দেখে আসি, নেতা কর্মীরা নাকি সব দেখবেন গেছে। না, দোকান বন্ধ করে ওই দেখবে যাবো না, ওই শালা আমাকে আবার থ্রেট করছে। বিপদ আপদে মানুষের পাশা টাকা লাগে, আবার কি মেম্বার নির্বাচন করবে না? কি ভূগোল বুঝ দিচ্ছু, নেড়ে বেলতলায় একবারই যায়, বারবার না। এই আয়নাল বেঁচে থাকতে আর ভোট ভাট করবি না, মানুষ সেনা হয়ে গেছে, সবাই খালি মুখের থাকে। তুই গেলে যা ভাই, আমি দোকান থুয়ে যেতে পারবো না। তো বইয়ের গোলাম, তার ভয়ে আর উড়িচ্ছ না, থাকুক গেলাম। এ কথাবার্তা ঠিক করে ক, এই আয়নাল আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। বেশি চুতুর পুতুর করলে বইয়ের ছেড়ে দেবো, তাও বইয়ের গোলামি করবো না। দেখি তোমার কত বড় সাহস, বইয়ের অনুমতি না নিয়ে নেড়ে করো তো। কয়েকদিন আগেই তো নেড়ে করছিলাম রে, আবার কিছু নেড়ে করবো। অনেক করছিলাম মাথা ফাটে চোদনের পরে, এখন করা লাগবে বাজি। এই ছোট বিষয়ে বইয়ের অনুমতি নেওয়া লাগবে, যা আগামীকাল নেড়ে করে দেখা মনে। যে গরম পড়ছে আমারই ভালো হবে, মাথাত খালি পু পু করে বাতাস লাগবে। আচ্ছা ঠিক আছে, তোমার গপ্প দেখমনি। এরকম দুর্বল পরিকল্পনা দিয়ে কি আন্দোলন দমন করা যাবে? প্রশাসনিক মোল্লা এমনটাই দেশে আমাদের কোনো কথাই শুনিচ্ছে না। শুনলাম বিরোধী দলের নেতাদের সাথে কালকে নাকি আলোচনায় বসবি, তা প্রেসিডেন্ট তোমাকে কিছু কইছে? আবার একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছে, ওদের সাথে সংলাপে বসা মানে নিজেকে দুর্বল প্রমাণ করা। লম্বা একটা লিস্ট ধরে কবি নিজে এলে মানে নেন, তাহলে আন্দোলন বন্ধ কর্ম। কারুর সাথেই বসার দরকার নাই, খালি মোল্লা কেনা টাইট দিলে সব ঠিক হয়ে যাবিনি। লিডার যে কি মনে করছে সেটাই তো বুঝিচ্ছি না, নাকি সিনিয়র গেরে বুদ্ধি শুনে এগুলা কাজ করিচ্ছে? তোমার কমিটি নিয়ে অনেকক্ষণ পেশাল পারলাম, কিন্তু কোনোভাবে হেলাবের পারলাম না। লিডার করছে দেশের পরিস্থিতি খুব খারাপ, কমিটি দিয়ে দলের মধ্যে এখন বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না, কিন্তু কোনোভাবে বুঝাবার পারলাম না। তুমি যদি দলের সেক্রেটারির দায়িত্ব পাইতে তাহলে অটোমেটিকলি আন্দোলন দমনের দায়িত্ব তোমার কাঁধে এসে পড়তো। জোর জব্বর করে পোস্ট লওয়ার দরকার নাই, তার যেটা ভালো মনে হয় করুক। তার সিদ্ধান্ত অনেক ভুল আছে শামসু, এখন একটা স্টেপ ভুল করলে ওই গদি আর থাকবি না। পরিস্থিতি খুব খারাপের দিকে, আমি তো স্পষ্ট দেখতে পারতেছি অনেক বড় একটা ক্ষতি হবে। ক্ষতি হলে প্রেসিডেন্টেরই হবে, যারা 900 বুঝাচ্ছে তারাই তো দলের মধ্যে ষড়যন্ত্র করছে। আপনি মোল্লা ফোন দিয়ে ডাকেন তো, ওর সাথে জরুরি কথা আছে। ওই কি আমাদের কথা মানবি? প্রেসিডেন্ট যেটা করছে সেটাই। দিবের কুচি দেন, ওর সাথে আর্জেন্ট দেখা করা লাগবে। এ কাদের ভাই কুটি আপনি? এই তো আছি, তে কিছু বলবেন নাকি? বলার জন্যই তো ফোন দিছি, কিন্তু সব কথা তো আর ফোনে বলা যায় না। আপনি একটু আমার অফিসে আছেন, শামসু আর আমি বসে আছি। এখন তো যাবার পারবো না, আমি বাসা বিলে যাচ্ছি, গাড়ির মধ্যে আছি। তাহলে আমরাই যাচ্ছি, কুটি যাবো সেই কথা কন। আপনি আসবেন থাকবে, পরে আমি যা দেখা করবো নি। পরে না, এখনই। ওগুলো পরে মরে চলবি না, এখনই দেখা করা লাগবে, ইমার্জেন্সি দরকার। তাহলে গুলশান বাসায় আসেন, আমি নিচে আছি। আচ্ছা আসিচ্ছি। শামসু কই তুই? আমি তো গুলশানের দিকে আসি রে, তা কি খবর? লাল বাদশার ব্যাপারে একটা জরুরি কথা ছিল, সে অফিসে আসতে পারবো কখন? তাও তো ঘন্টা দুয়েক দেরি হবি। তাহলে কাজটা সেরে সরাসরি আমার অফিসে আসিস। আচ্ছা ঠিক আছে।